এখন বাজে 7:30, প্রিসাইসলি 7:35। এসে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের ওপর। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি এই যে ট্রেন আসার। ট্রেন বলতে বলতে চলে এসছে, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন যাচ্ছে। ইভেন ব্রিজটা ভাইব্রেট করছে, সব ব্রিজই করে যদিও। সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। চলো কিরে, এদিকে অ্যাকচুয়ালি রোদ আছে, তো আমি ওর সাথে বড় বুঝতে পারলাম চারপাশে কি মারাত্মক রোদ। হ্যাঁ, রোদটা আছে। অ্যাকচুয়ালি একটা নতুন হেলমেট কিনেছে, তো হ্যাঁ আমরা যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কি নাম? হ্যাঁ, করে দিচ্ছি। আমরা আছি কোলাঘাটে রাধারানী রেস্টুরেন্টে। এই রাধারানী ওই সেই ওই ওই একটা সিরিয়ালের শ্রীময়ীর নাম হয়েছিল না, এখন ট্রেন্ডিং টপিক না, কাঞ্চনা শ্রীময়ী। মানে আমি বুঝি না কেন এসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলিস, কি দরকার? আমরা ভাইরাল হতে চাই না, দরকার নেই। আমরা নেগেটিভ পাবলিসিটি চাই না। খাবার চলে এসছে, খুব সুন্দর করে দিয়েছো তো ব্যাপারটা। আমি তো পিৎজা স্লাইস ভাবলাম, পুরো পিৎজার মতো লাগছে। মাছি উঠছে, জানি না, মানে এটা আবার বলতে হয় আমি জানি না। হোয়াট এভার, খাওয়া দাওয়া শেষ করি, তবে দেখা হচ্ছে। কিছু একটা বক্তব্য আছে মনে হচ্ছে তোর, বলছিলি? আমার বক্তব্যটা হচ্ছে এইরকম আলুর পরোটা না, জোরে বল ভাই। এরকম আলুর পরোটা না তো আমি বাপের জন্য খেয়েছি, না আমি ভেবেছি যে এরকম কোনো পরোটা হতে পারে। এরা না 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 কুলচা, না পরোটা, না পিৎজা, সব মিক্সচার একটা কিছু। আর ভিতরে আবার কিছু টক টক কিছু পাচ্ছি। দই দিয়েছে তোর সাথে? দই তো না, রায়তা, ওই কাচুম্বর টাইপের না? ভাইজাকে খেয়েছিলাম। ওকে, লেটস ট্রাই। कैसा है? বেশ ভালো লাগলো, অনেস্টলি স্পিকিং। মানে এরকম পরোটা আমি কোথাও খাইনি। পরোটা কাম পিৎজা, তার ভেতরে আলু পিৎজা। পুর তো ভাই ভরে ভরে দিয়েছে, আর এই কাচুম্বরটার টেস্টটাও ভালো। চলো খাওয়া শেষ করা যাক। এখন বাজে টাইম আপডেট 9:30। আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনের কাছে। খড়গপুর স্টেশনে তো যাবো না, অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরুলিয়া। তো আমাদের রুট ওয়াইজ ফার্স্টে আমরা যাবো হচ্ছে এখন লোধাশুলি, যে ক্রসিংটা আছে খড়গপুর থেকে, যেটা ঝাড়গ্রামের দিকে ঢুকছে, ওই লোধাশুলি ক্রসিং থেকে ঝাড়গ্রামে ঢুকবো। ঝাড়গ্রামে যাওয়ার পর টুয়ার্ডস জায়গাটার নাম কি বললাম? ঝিলিমিলি, রাইট। তো ঝিলিমিলি রুটটা ধরবো, তো ওখান দিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ড অবধি প্ল্যান আছে যাওয়ার। তারপর থেকে ও রাস্তা চেনে, ও আমাকে গাইড করবে, যেহেতু পুরুলিয়ার মানুষ, আদি বাসিন্দা। মানে ছোটোবেলা ওর পুরুলিয়াতে কেটেছে যেহেতু। আর আমরা অ্যাকচুয়ালি স্টে করছি, তোমাদের এখানে মানে কিছুই জানাইনি। অ্যাকচুয়ালি আমরা স্টে করছি বা আমরা যাচ্ছি হচ্ছে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের বাড়ি বলতে ওর দিদির বাড়িতে। তো যাই সেখানে, ফোন আসছে বারবার, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আমার কোনো বক্তব্য নেই বেসিক্যালি। আমিও মোটামুটি সব স্ট্রেচ করে নিয়েছি। আমার তো পিঠেই বিশাল বড় ব্যাগটা আছে। যাই হোক, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর সব থেকে বড় কথা, হেলমেট, আমাদের নতুন হেলমেটটা কিনেছি, ওটার ওয়াইজারটা হচ্ছে একদম সান প্রোটেক্টেড, কোনো অসুবিধা হচ্ছে না, অ্যাবসলিউটলি ফাইন। তো দেখা যাক কোমরটা কতক্ষণ টানে। আর রাস্তায় যদি মানে ভালো সেরকম সিনিক বিউটি পাই, ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। এখন এরকমই স্ট্রেচ, অ্যাকচুয়ালি এরকমই সোজা রাস্তা, হাইওয়ে 6 লেনের। জঙ্গল টঙ্গল পেলে, হ্যাঁ, জঙ্গলের ভেতর দিয়ে যাবো, তো দেখাবো।
চলো যাওয়া যাক। আমরা এখন ঝাড়গ্রামের আগে, আর এই রকম একটা রাস্তা দিয়ে এতক্ষণ ধরে যাচ্ছি। হঠাৎ ইচ্ছে হলো যে থামি এখানটায়, শাল গাছের জঙ্গল পুরো। আর হ্যাঁ, শালবনি ক্রস করলাম জাস্ট কিছুক্ষণ আগে। বেশ ভালো স্পিডে এখানে গাড়ি ঘোড়া যাতায়াত করে আর কি। আর এটা রাস্তার মাঝে মধ্যে আমরা দেখলাম যে এলিফ্যান্ট ক্রসিং জোন, তো একটা স্পিড লিমিট মেনটেন করতে বলছে। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। আর এখন টাইম আপডেট যদি বলি, এখন কটা বাজে? 10:30 বাজে। 10:30 আমরা এখন ঝাড়গ্রামে যাচ্ছি। তো ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। গরম তো একটু লাগছে, মানে আগে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন অতটা ঠান্ডা পাচ্ছি না, বাট গরম একটু আছে, খুব বেশি গরম নয়। তো বেশ ভালো লাগছে। তাই আমরা গরুর গাড়ি দেখতে পেয়েছি। কত বছর পরে দেখলাম। আমরা শিলদা পৌঁছলাম। শিলদা পৌঁছে এখানে ব্রেক হচ্ছে। এখানে আমি 7 আপও খেলাম, ও পেপসি খাচ্ছে। থেমে গেলি কেন খেতে খেতে? আর তার সাথে আছে সিঙ্গারা, ওর একটা খাওয়া হয়ে গেছে, এটা আমি খাচ্ছি। হ্যাঁ, ঝাড়গ্রাম ক্রস করার পর থেকে রোদ আস্তে আস্তে বাড়ছিল। ঝাড়গ্রামটা ক্রস করার পর থেকেই আমরা পেলাম এত গরম। অনেকটা যেতে হবে, দেখা যাক কি হয়। তারপর আবার ইচ্ছে হয়েছে জিলিপি খাবে, জিলিপি সাটাচ্ছে এখন। না, তুই মন দিয়ে জিলিপি। বাই দ্য ওয়ে, টাইম আপডেট এখন হচ্ছে 12টা। এখন শিলদাতে, এটা হচ্ছে শিলদা মোড়। আমরা এই বাসটা দেখো বাদিকে ঘুরে যাবে, আমরা বাদিক দিয়ে এলাম, এসে এইখানে দাঁড়িয়েছিলাম। এই যে বাদিকে ঘুরে যাচ্ছে বাসটা, ওই দিক দিয়ে এসছি। এইখানে গাড়ি রাখা আছে, আর এইদিকে একটা দোকান থেকে খেলাম। তো যাওয়ার পালা এবার। প্রচুর রোদ, প্রচুর রোদ। চ, হেলমেট পর। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। 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 দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব।
আমরা এখন কাছাকাছি ঝিলিমিলির, আর কিছুক্ষণ যেতে হবে। ঝিলিমিলির ডিস্টেন্স এখানে দিয়েছে মাত্র 5 কিলোমিটার, এই বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ। পুরুলিয়া আছে 90 কিলোমিটার। আমার মনে হচ্ছে এটা ভুল, কারণ আগে দেখে এলাম 84, 82, এখানে দেখাচ্ছে 90। আমি জানি না কেন, দেখা যাক কি হয়, কোনটা ঠিক কোনটা ভুল তো আমরা গেলেই বুঝতে পারবো। আমরা একটু স্ট্রেচ করার জন্য এইখানটায় দাঁড়ালাম। সামনে পুলিশ ফাঁড়ি ছিল, এই পেছনে ফেলে এসেছি। এইখানটা করে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি দেখে এখানটায় দাঁড়ালাম। আই থিঙ্ক জায়গাটা সেফ, আর জায়গাটায় আমরা ছাড়া আর কেউ নেই, আর গাড়িগুলো গেলে তখনই আওয়াজ আসছে যেটুকু। এ তো মোটামুটি স্ট্রেচ করছে, এর অবস্থা খুবই খারাপ। কিরে, বেঁধে নিয়ে যেতে হবে নাকি? কি পারবি? তোর কি ব্যাগের জন্য অসুবিধা হচ্ছে? ব্যাগটা আমি নিয়ে নেবো সামনে। তো এই হচ্ছে আমাদের করুণ অবস্থা। গরম লাগছে? আচ্ছা, ওর গরম লাগছে, আমার অতটা গরম লাগছে না, কারণ আমি সামনে প্রচুর হাওয়া পাচ্ছি, গরম হাওয়া পাচ্ছি। বাট সামনের যে দৃশ্য, যেটা পেরিয়ে এলাম বেলপাহাড়ি জায়গাটা, বেলপাহাড়ির পর থেকে জাস্ট চূড়ান্ত লেভেলের। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু অতটা লাগছে না, যেহেতু আমরা ছায়ায় দাঁড়িয়েছি। সব থেকে বড় কথা, এরা তো শালবনে ভর্তি। তো যাই হোক, এই আপডেট। এখন বাজে কটা? এখন বাজে প্রায় 1টা, 2 মিনিট বাকি। কটায় পৌঁছবো বলে মনে হয়? 3টে থেকে 4টে। এই বোর্ডে দেখলাম দেওয়া আছে 90 কিলোমিটার পুরুলিয়া। আগেরটা দেওয়া ছিল 77। এক্স্যাক্টলি, আমি কমই দেখেছি এর থেকে। যাই হোক, এটা মেবি পুরনো বোর্ড। যাই হোক, আমার ধারণা আরেকটু কম হবে। চল দেখি। ওকে, চলো দেখা যাক। আর 5 কিলোমিটার গেলে ঝিলিমিলি। 5 কিলোমিটার এখানে লেখা আছে। অ্যাকর্ডিং টু দিস, অ্যাকর্ডিং টু দিস ইজ নট রাইট। 2 কিলোমিটার। ওকে, দেখা যাক। থামার করে দরকার নেই, বান্দোয়ান যতটা পারি টেনে দেবো, তারপরে বান্দোয়ান থেকে মানবাজার হয়ে পুরুলিয়া ঢুকতে হবে। বান্দোয়ান থেকে মানবাজারের ডিস্টেন্স আছে ভালো, এবং মানবাজার থেকে পুরুলিয়া যথেষ্ট ভালো ডিস্টেন্স আছে। অ্যাট অ্যারাউন্ড, আমার ধারণা মানবাজার থেকে পুরুলিয়া অ্যাট অ্যারাউন্ড 30 কিলোমিটার হবে। আমি জানি না, অ্যাপ্রক্সিমেট বলছি, দেখতে হবে। বাট ঠিক আছে, রাস্তাটা এই রকম ফাঁকা পাওয়া গেলে টানতে কোনো অসুবিধা হয় না। এই বাইকের অ্যাকচুয়ালি পেছনের সিটটা সরু, তো স্বাভাবিকভাবে অসুবিধা তো হবেই। সফট বাট সরু, কিন্তু রাইডারের সিটটা খুব চওড়া, বেশ কমফোর্টেবল। আমার কোনো রকম কোমর ব্যথা হয় না। হ্যাঁ, ডেফিনেটলি পাছা তো ধরে যাই, আর এই হ্যামস্ট্রিং পোর্শন, মানে পায়ের পোর্শনটা, হ্যাঁ, ও ব্যাগটা নিয়েও বসেছে পেছনে, এটাও একটা ব্যাপার। আমি বলছি ব্যাগটা অসুবিধা হলে আমাকে দিয়ে দে, আমি সামনে নিয়ে বসে যাবো, অসুবিধা হবে না আমার। চল না, দেখছি। ওকে, লেটস সি। আমরা এখন আছি হচ্ছে বান্দোয়ান মোড়। এই বান্দোয়ান মোড় থেকে যাবো এবার মানবাজার কি বড় বাজারের দিকে। একটা জাস্ট ব্রেক হলো, এখানে দাঁড়ালাম, মুখে চোখে জল দিল, জল খেলো। ঠিক আছে, চলবে। চ, এবার কতক্ষণ লাগে সেটা দেখা যাক। হ্যাঁ, চ। মোস্ট প্রবলি এদিক দিয়ে, জাস্ট পেছন দিক দিয়ে এলাম, দেখা যাক। 1,000 years later. আমরা এখানে এসেছিলাম মিষ্টি কিনতে, এখন যাচ্ছি ওই সামনে। সবাই এই যে, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি কটার সময়? 7:30। 7:30টায় বেরোলাম, অ্যারাউন্ড 4টে। হ্যাঁ, 4টে বেজে গেছিলো। তারপরে আর এত খিদে পেয়েছিল, আর ফ্রেশ হতে ইচ্ছা হচ্ছিলো, তো আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে এখন শুরু করতে পারলাম ব্লগটা। বাকি সবাই সামনে চলে গেছে। হ্যাঁ, বাবু দাদা দিদিভাই সামনে আছে। বিশাল ভিড়, বিশাল ভিড়। আমি এখানে হাওড়া ময়দান পুরুলিয়ার মধ্যে কিছু ফারাক খুঁজে পাচ্ছি না।
শুধু মেট্রোটা নেই আমাদের হাওড়া ময়দানের এই যা ফারাক। টিটু, দিদি ভাই আর বাবুদা নিচে গেছে। আর এই যে আমি আর আমাদের ছোটবেলার দোকান মোহনের মিষ্টি। হ্যাঁ ওই তো বললাম পুরনো বাসিন্দা এখানে হ্যাঁ। থাকতো আর কি। এবারে তোমরা ভ্লগে মোটামুটি কিছুক্ষণ পর পরই আমাকে এইটা ওই ওইটা সেই, এখানে এই করতাম ওখানে ওই করতাম এটা বলতে শুনবে আর কি। হ্যাঁ। আর মেনলি আমি- আমার এক্সাইটমেন্টটা হচ্ছে ওকে দেখানো স্পেসিফিক্যালি। আমি এখানে কিছুই চিনি না, তো তুই দেখাবি আমাকে। দিদিভাই থেকে ট্রেনিং দিচ্ছে। বলে চলে এসছে। ফার্স্ট ক্রাইতে এসছি কেনাকাটা করতে। এটা কার জন্য কেনাকাটা করছি সেটা বল। দাঁড়া, কিছুর জন্য আর আমার এখানে ছোটবেলার ফ্রেন্ড তার ছেলে হয়েছে তার জন্য। টিটু কি রে? এই টিটু, টিটু তো আমাকে পাত্তাই দিচ্ছে না। খেলাটা কিন্তু মোমোই কিনে দেবে। কি রে? কি খেলনা নিবি বলছিস না তুই? কি খেলনা নিবি? কি খেলনা নিবি না? সে কি বেচারা এত খেলনা দেখেছে কনফিউজড হয়ে গেছে। পুরো মাথা খারাপ হয়ে গেছে। টিটু ডিসাইড কর। এই এটা কি রে? মিউজিক্যাল মাঙ্কি ভাবছে বেচারা। এই দেখ মিউজিক্যাল মাঙ্কি। গাড়ি চাই? হ্যাঁ কি হলো কি হলো কোথায় যাচ্ছিস? দেখ ওটা আছে ওটা আছে। দেখ এখানে এসে কনফিউজ। এইটা উপরে দেখ, গুলো দেখতে পাচ্ছি এটা কেমন? না হ্যাঁ এই জন্য এইটা দেখুন, এইটা ওটা ভালো লাগছে। এবার দিদি ভাই মাঠে নেমে পড়েছে। ম্যাডামের ট্রায়াল হচ্ছে এখন। এই তোর পছন্দ হয়েছে তো? দাঁড়া দাঁড়া পায়ে পছন্দ হবে হয়েছে? কিনা আগে দেখি। ফাইনাল, এটা ফাইনাল। ঠিক আছে ওকে ঠিক আছে, চল এটা দেখে দিই, বাড়ি গিয়ে দেখাবো সবাইকে। এটা দেবে চল। এটা পরে এখান থেকে পড়ে যাবে। ওইটা পরে নি দিদি কুতি। আর নোংরা হয়ে যাবে রাস্তায়। হ্যাঁ রাস্তায় নোংরা হয়ে যাবে তো প্রিন্সেস জুতোটা। নোংরা হয়ে যাবে। তাহলে তো তুই দেখলে হবে কি নোংরা জুতো? হ্যাঁ বলবে তখন, বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে। এটা প্যাক করে দাও তো সুন্দর করে আমাদেরকে। এবার এক্সপ্রেশনটা দে। এখানে এন্ড করি ব্লগটা, অনেকটা বড় হয়ে গেল আজকের ডেটে, এখানেই এন্ড করি। এই আজকের দিনটা এই একটাই যাবে ব্লগ। হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ বেকার ফালতু লম্বা হয়ে যাচ্ছে আমাদের সবকটা ভিডিওই। তো ইটস বেটার এখানেই থামলাম। চলো দেখা হচ্ছে আবার, হ্যাঁ নতুন ভিডিও আবার কালকের জন্য। কালকে সিরিজটা আবার কালকে চলে যাবে। চলো গুড নাইট। গুড নাইট।